প্রায় 5 মাসের মতো। ভাঙা রাস্তা গাড়ি চালাতে সমস্যা। রিক্সাও তো ঠিক মতো চলতে পারতেছে না। রাস্তার জন্য বেচাকেনি কম হয়। ঝুঁকি থাকলে তো আরো কষ্ট হয়। আর ছিনতাই রাহাজানি তো আছেই এলাকায়। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদপুর। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এই এলাকার অপরাধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার সাদেক খান সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। বিগত সরকারের আমলে সড়কটিতে হয়নি কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। সরকার পরিবর্তনের পর শুরু হয় সড়ক সংস্কারের কাজ, কিন্তু 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তা এখনো শেষ হয়নি। অনেক মানুষের দুর্ভোগ, গাড়ি ঠিক মতো যাইতে পারে না, গাড়ির জাম লাগে। কেউ বলে ঈদের পরে, কেউ কয় ঈদের আগে। এলাকা তো প্রতিদিন দিনে বলবো কে। দীর্ঘদিন গর্ত করে ফেলে রাখার পর সম্প্রতি খোয়া বিছানো হয়েছে সড়কে, তবে তাতেও সমস্যার সমাধান হয়নি। কোনো রকমে হেঁটে চলাচল করা গেলেও যানবাহন চলাচল কার্যত অসম্ভব। রাস্তা কাটলে তো একটু ভোগান্তি হবে, তারপরেও যদি তাড়াতাড়ি হয় কাজটা তাহলে তো আমাদের একটু সুবিধা হয়। দোকানদারকে ভোগান্তি, মানুষ চলতে পারে না, করতে পারে না। সড়কের বেহাল দশার কারণে ব্যক্তিগত যানবাহন নিয়ে বাসায় আসা যাওয়া করতে পারছেন না অনেক বাসিন্দা। শিশু ও বৃদ্ধদের জন্য সড়কটি হয়ে উঠেছে বড় ঝুঁকির জায়গা। আমি চলতে ফিরতে পারছি না, এখানে এসে আমি 3 বার উষ্টা খাইছি এখান দিয়ে। চাইলে একটা গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স আসতে পারবে না। ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অনেককে আহত হয়ে যেতে হয়েছে হাসপাতাল পর্যন্ত। ভোগান্তি তো ওই যে মাঝখানে সিলাপ ছিল না, অনেকজন পড়ে গেছে, রিস্কাও পড়ে গেছে। ট্রেনের ভিতরে এক মহিলা রিস্কালে পড়ছে, সে মহিলার প্রায় মাথা ভেঙে গেছে। লাস্টে আমরা দৌড়ে বাংলাদেশ মেডিকেল নিয়ে দিচ্ছি। রিকশা চালকেরাও পড়েছেন মারাত্মক ক্ষতির মুখে। সড়কের গর্ত ও খোয়ার কারণে সহজেই নষ্ট হচ্ছে রিকশা ও অন্যান্য যানবাহন। এতে আয় কমে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে তাদের সংসার চালানো। বাচ্চারা উড্ডা খায় পড়ে যায়, চলাফেরা করতে পারে না। এই ভাঙা দিয়ে চললে গাড়ি নষ্ট হয়ে যায় বা যাত্রীদের অনেক কষ্ট হয়। এই যে চাক্কার বেয়ারিং ভেঙে যায়, চাক্কায় সমস্যা হয়, টাল হয়। এলাকার দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন লোকসানের মুখে। ক্রেতা কমে যাওয়ায় অনেকের ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে উঠেছে। আমাকে সমস্যা, ধরেন ব্যবসা বাণিজ্য চলাফেরায়, বাচ্চা কাচ্চা লইয়া স্কুলে যাওয়া, এটি সব দিক দিয়েই সমস্যা। মানুষজন আসে না, রাস্তার জন্য বেচা কিনি নাই। ব্যবসা তো বন্ধই, রাস্তা কাটালে সব বাড়ি ঘর সব বাড়ি দুর্গত। দুর্বল যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে এলাকায় বেড়েছে অপরাধের মাত্রা। মাদকের বিস্তার, চুরি ও ছিনতাই হয়ে দাঁড়িয়েছে প্রায় নিত্যদিনের ঘটনা। দ্রুত যাতায়াতের ব্যবস্থা না থাকায় ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও। এভাবেই চলাফেরা করতে আবার ফুটপাতে মনে করেন ভ্যান, ট্রাক সবকিছু রাখা থাকে। এলাকায় ব্যবসা করতে আইলে চাকু চাপাটি লয়ে আয়া আমাদের উপরে হামলা করে। রাস্তায় ভাঙ্গার লেগে পুলিশের গাড়ি আসে না, আর ঢুকতে পারে না, পুলিশ ঢুকে পুলিশ আসলে আবার সরে যায়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় তাদের দুর্ভোগ দেখার কেউ নেই। তবে আসন্ন নির্বাচনের প্রার্থীরা এলাকায় এসে সড়ক সংস্কার সহ নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। এই এলাকার সন্ত্রাসজনিত সকল সমস্যা যত শীঘ্রই সম্ভব আমরা নির্মূল করে দেব। সাথে অ্যাডিশনালি আরও যে সমস্যা আছে, গ্যাস সমস্যা, সড়কের সমস্যা, পুরো এলাকা জবাবদিহিতার অধীনে নিয়ে আসবো। হাউজিং সোসাইটিগুলোকে একত্রিত করে তাদের মাধ্যমে তাদেরকে নিয়ে আমরা এই রাস্তাগুলো তৈরি করব। অপরাধ ও দুর্ভোগের এই অভয়ারণ্য থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও কার্যকর জনপ্রতিনিধিত্বের দিকে তাকিয়ে আছেন। রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম মোহাম্মদপুর। এই এলাকার কাদেরাবাদ হাউজিং থেকে রায়ের বাজার পর্যন্ত সড়কটি 6 মাসেরও বেশি সময় ধরে কেটে ফেলে রাখা হয়েছে। এতে করে একদিকে যেমন জনগণের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে, তেমনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে প্রবেশ করতে পারে না প্রশাসনের গাড়িও। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।